আমার মাথায় পাগড়ি দেখতেছেন, এটা অ্যারবিক পোশাক। ওখানে উত্তপ্ত মরুভূমি, পৃথিবীর প্রত্যেক মানুষ একটা করে কাপড় ব্যবহার করে, এটা একটা কাপড়। অঞ্চল ভেদে এই কাপড়ের পার্থক্য রয়েছে। পশ্চিমারা একটা কাপড় ব্যবহার করে, তার নাম দিয়েছে টাওয়াল, অর্থাৎ গ্রামের ভাষায় তোয়াল্লা। আমরা একটা কাপড় ব্যবহার করি, সেটা হলো গামছা। আসলে এটা গামছা না, এটা মূলত ছিল গামোছা। আমাদের দেশে যেভাবে পানি হানি হয়ে গেছে, সেম ভাবে গামোছাটা গামছা হয়ে গেছে। ঠিক একই রকম একটা কাপড় আরবের লোকেরা ব্যবহার করত, আর তাদের কাপড়টার সাইজ ছিল অনেক লম্বা। এটা হওয়ার কারণ হলো তারা মরুভূমিতে থাকতো, গাছপালা কম। সেম গামছার ব্যবহারটা আমাদের দেশে যেরকম, কখনো যদি মাঠে যাই মাথায় বাঁধি নেই, যদি আমরা ভারী কোনো কাজ করি মাজায় বেঁধে নেই, যদি আমাদের হাত পা মোছার প্রয়োজন হয় তাহলে আমরা এটা দিয়ে হাত পা মুছি, কখনো যদি জায়নামাজ না থাকে তাহলে সেটা বিছিয়ে আমরা সালা করি। সেম আরবের লোকেরা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়টা একই কাজে ব্যবহার করতেন। এটা ইবাদত আমলের কিছু না। আমার গায়ে জুব্বা দেখতেছেন আপনারা, এটা আরবিক পোশাক। এ কোট দেখতেছেন, এটা পশ্চিমাদের থেকে আসছে। আসলে খাওয়া দাওয়া, কথাবার্তা, পোশাক আশাক, এগুলো নিয়ে কোনো পার্থক্য নাই, এগুলোর ব্যাপারে কোনো বিধান নাই। আমি 19 বছর মাদ্রাসায় পড়েছি, ফিকহ গ্রন্থ, মাসালার গ্রন্থ সব পড়ে শেষ। এগুলো কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু এগুলোর মধ্যে ইসলাম আমরা খুঁজি। কিরে, এর তো টুপি নাই, এর তো আমাকে বলতেছে কি, এমন একটা লোকের পেছনে গিয়েছো যার মুখে দাড়ি নাই,